এই ভিডিওতে আমি যেভাবে বলবো তুমি যদি সেইভাবে এই 3 দিনে কেমিস্ট্রি রিভিশন দিতে পারো তাহলে তুমি 100-এ 100 নাম্বার ইনশিওর করতে পারো। এবং এই ভিডিওতে আমি তোমাদের অনেকগুলা কেমিস্ট্রি ফ্রি রিসোর্স দিয়ে দেবো, যেগুলো তুমি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার জন্য কেমিস্ট্রি রিভিশন দেওয়াটা অনেক ইজিয়ার হয়ে যাবে এবং তুমি পরীক্ষার হলেও রিটেনটা অনেক ভালোভাবে লিখতে পারবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এই ভিডিওতে আমার নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব যে আমি কীভাবে পড়েছিলাম এবং কী কী ভুল করেছিলাম, যেগুলোর কারণে আমি এত ভালো প্রিপারেশনের সত্ত্বেও 100-100 পাইনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। সো ফার্স্টে আমি তোমাদেরকে রিভিশন প্ল্যানটা দিয়ে দিই। যেহেতু তোমাদের 3 দিন বন্ধ অ্যান্ড এটা অনেক বড় একটা বন্ধ, সো তোমরা যদি এই বন্ধটাকে ঠিকমতো কাজে লাগাতে পারো তাহলে কিন্তু ধরো তোমাদের যদি অন্য আগের পরীক্ষাগুলো খারাপও হয়ে থাকে, মানে আশানুরূপ নাম্বার তুমি হয়তো পাবা না এরকম ভাবতেছো, তুমি কিন্তু এই বন্ধে তুমি যদি কেমিস্ট্রি ভালো করে পড়ো তাহলে ওই গ্যাপটা তুমি কিন্তু ফিল আপ করে ফেলতে পারবা। সো তোমাদের হলো 6টা অধ্যায় আছে এবং 6টা অধ্যায় থেকে তোমাদের 7টা সিকিউ আসবে, যেখান থেকে তোমাদের 4টা সিকিউ দিতে হবে। অ্যান্ড আমার মনে হয় তোমাদের 11 অধ্যায় থেকে 2টা সিকিউ আসতে পারে। তো তুমি যদি 11 অধ্যায়টা ভালো করে যাও তাহলে কিন্তু তুমি অলরেডি 2টা সিকিউ কমন পাই যাচ্ছ। তোমাদের প্রতি সাজেশন থাকবে যে তোমরা আজকের দিনটায় 3 অধ্যায়টা শেষ করে ফেলো। মানে আজকে তোমরা একটু ছুটি পেয়েছো, তো তোমরা ছুটি কাটাইতেই পারো, সো এই জন্য একটু কম বললাম। তোমরা যদি কেউ চাও তাহলে আজকে 3 আর 5 অধ্যায়টা শেষ করে রাখতে পারো। 5 অধ্যায়টা কেন বললাম, কারণ আমি যখন পরে বলবো যে কোন কোন অধ্যায়গুলো তোমার বেশি ভালো করে করা উচিত, মানে কোন অধ্যায় থেকে অ্যান্সার করলে তুমি বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটিস আছে, তো ওইখানে বুঝতে পারবে যে আমি 5 অধ্যায় আজকে কেন বললাম। এরপরে কালকে তুমি 2 অধ্যায় শেষ করে ফেলতে পারো। ধরো তুমি 4 আর 11 শেষ করলা, দেন পরশু তুমি হচ্ছে 6 এবং বাকি থাকবে 7, ওটা শেষ করে ফেলতে পারো। অথবা তুমি কালকে 3টা অধ্যায় শেষ করতে পারো এবং পরশু তুমি 8টা অধ্যায় শেষ করে এরপর তুমি ধরো কখগুলো আরেকবার রিভিশন দিয়ে দিলা বা কখ এবং এমসিকিউগুলো পড়ে ফেললা। আর লাস্টের দিনটায় মানে 13 তারিখ তুমি হচ্ছে এমসিকিউ একদম ভালো করে পড়লা। এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ তুমি যদি 25-24 তুলতে পারো এবং সিকিউতে কেমিস্ট্রিতে আমি যেভাবে বলবো ওভাবে তুমি যদি লিখতে পারো দেন তুমি 40-40 তুলতে পারবা। অ্যান্ড এসকিউ 10 নম্বর ব্যাপার না। সো তোমার 100-100 পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তুমি যদি ভালো করে পড়ো। এখন আসি তোমরা এই অধ্যায়গুলো কীভাবে রিভিশন দিবা। ফার্স্টে তোমরা হচ্ছে বই পড়বা। বই থেকে আমি বলবো যদিও টাইম আছে, তোমরা চাইলে হলো পুরো বইটা শেষ করতে পারো, এরপরে রিডিং দিতে পারো। যেমন 3 অধ্যায়, 4 অধ্যায়, দেন 6 অধ্যায়, 7 অধ্যায় যেগুলো আছে, রিডিং দিতে আধা ঘন্টার বেশি টাইম লাগার কথা না। সো তুমি চাইলে পুরো রিডিং দিতে পারো, অথবা তুমি চাইলে শুধুমাত্র হচ্ছে যেগুলো তুমি এতদিন পড়েছো, যেগুলো দাগানো লাইন ছিল, মানে এমসিকিউর জন্য তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিল, তুমি ওইগুলো লাইন হলো আরেকবার রিভিশন দিয়ে দিলা। এরপর তুমি কি করবা, এরপর হলো আমি তোমার সাথে আমি আমার টাইমে যে নোটটা পড়ছিলাম এবং যে নোটটা পরে আমি মানে সিকিউ অনেক ভালোভাবে লিখছিলাম, আমার সিকিউ লেখার প্যাটার্ন অনেক ভালো হয়ে গেছিলো, ওই নোটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। ওই নোটটা কীভাবে পাবো ওটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। সো তারপর তোমরা ওই নোটটা পড়ে ফেলবা। ট্রাস্ট মি, তুমি যদি ওই নোটটা পড়ো তাহলে তুমি সিকিউ কীভাবে অ্যান্সার করবা এটাও তোমরা বুঝে যাবা। মানে ধরো গাইডে যেভাবে থাকে, গাইডে না খালি ব্যাখ্যামূলক হিসেবে থাকে, অত ভালোভাবে থাকে না, যেটা তোমার খাতাটাকে অন্যদের থেকে আর একটু আলাদা করবে। সো ওই নোটটায় ওটা ফুললি দেওয়া আছে, মানে তুমি ওটা পড়লেই বুঝে যাবা। মানে এখনও যদি কেউ এতদিন কেমিস্ট্রি না পড়ে থাকো তারপরেও যদি ওই নোটটা মানে খোলো তোমরা তোমাদের কেমিস্ট্রি পানির মতো সোজা লাগবে। এবং ওই নোটটা পড়লে তুমি কোশ্চেনও বুঝে যাবা যে কোনটা থেকে কোশ্চেন আসবে। যেমন চ্যাপ্টার 4-এ হচ্ছে তোমার আইনীকরণ শক্তির ক্ষেত্রে কয়টা ব্যতিক্রম আছে, যেগুলো হলো বই উল্লেখ থাকে না কিন্তু গাইডে ওগুলা থেকে কোশ্চেন আসে। তো গাইডে হলো আমাদের বারবার খুঁজে নিতে হয় যে কোনগুলো ব্যতিক্রম, ওখানে সবগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, তো তুমি পেলেই বুঝবা। এরপরে মানে নোট শেষ করে ফেললা। নোট শেষ করার পর তুমি আমার দাগানো টেস্ট পেপারে চলে যাবা। তোমার গাইড করার কোনো দরকার নেই, তুমি জাস্ট দাগানো টেস্ট পেপারে যাবা। দাগানো টেস্ট পেপারে যাই যেগুলো দাগানো মানে সিকিউ দাগানো থাকবে তুমি জাস্ট ওই সিকিউগুলো করে যাবা। তুমি যেহেতু অলরেডি নোট পড়ে ফেলছো তাই তোমার লেখার প্যাটার্ন মানে তুমি কীভাবে লিখবা একটা সৃজনশীল, তো তুমি জাস্ট একটা যদি প্যাটার্ন ফরম্যাট পড়ে ফেলো তোমার কিন্তু আইনীকরণ শক্তি সবগুলা সিকিউ হয়ে যাচ্ছে। তো তুমি যেহেতু অলরেডি নোট পড়ে ফেলছো তুমি জাস্ট তোমার হলো গাইডে যাবা। গাইডে যেয়ে জাস্ট দেখবা তুমি যে কোশ্চেনগুলা রিকগনাইজ করতে পারতেছো কিনা, দ্যাটস এনাফ। ওকে, জাস্ট দেখবা যে কী কী কোশ্চেন আসতেছে অ্যান্ড তুমি এগুলো বুঝতে পারতেছো কিনা, যে আচ্ছা আমি কোশ্চেন মানে
পড়ে বুঝতেছি কিনা যে আচ্ছা অ্যান্সার কী হবে, জাস্ট এটা করবা তাহলেই এনাফ। পর তোমরা হচ্ছে ওই অধ্যায় থেকে হচ্ছে এসকিউ পড়ে মানে কখ পড়ে ফেলতে পারো, অথবা হচ্ছে আমি যে রিভিশনে যেটা বলছিলাম যে কখ তোমরা হচ্ছে 12 তারিখ করবা, তো তোমরা উভয় 12 তারিখ করতে পারো। এভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় যদি পড়ো তাহলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। পরে আসি এমসিকিউ। এমসিকিউ কীভাবে পড়বা এটা আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো, তাই এই ভিডিওটাকে আর বড় করতেছে না। এমসিকিউ আমি ওই ভিডিওতে তোমাদের একদম ডিটেলসে প্ল্যান বলবো, বাট এমসিকিউ তোমরা হচ্ছে 13 তারিখ ফুল ডে এমসিকিউর জন্য রাখো, এমসিকিউ অনেক ভালো করে করো। এখন আসি আমি কেন বলেছিলাম আগে যে 1 অধ্যায় এবং 3 অধ্যায় এবং 5 অধ্যায় তোমরা হচ্ছে ফার্স্ট দিন করে ফেলো। তোমাদের যেগুলো অধ্যায় আছে সেগুলো 3, 4, 5, 6, 7, 11, তাই না? এর মধ্যে তুমি 11 অধ্যায় থেকে তোমার কিন্তু 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে, যদিও এক একটা বোর্ডে এক একটা সিনারিও ঘটবে, বাট তারপরে 11 অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে। সো 11 অধ্যায় তোমরা বাদ না দেওয়ার চেষ্টা করবা। তোমরা যদি এখনও না পড়ে থাকো, আমি আমার টাইমে আমি যেই কোর্সটা হচ্ছে পেইড কোর্স কিনছিলাম, আমি ওই কোর্সটা তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। তোমাদের 30-40 ঘন্টার কোনো মার্শাল করা লাগবে না, বা 12-13 ঘন্টার কোনো মার্শাল করা লাগবে না। তোমরা 1-1.5 ঘন্টার মধ্যে একটা অধ্যায় অনেক বেসিক টু যতটুকু পর্যন্ত তোমাদের লাগে ততটুকু তোমরা শিখে ফেলতে পারবা। তো এটা কীভাবে পাবা আমি তোমাদের বলে দেবো লাস্টে। সো তোমরা 11 অধ্যায় করলাম, মানে 11 অধ্যায় স্কিপ না করার চেষ্টা করবা। এরপর 6 অধ্যায় হলো ম্যাথমেটিক্যাল, মানে ইকুয়েশন থাকে। সো ম্যাথ করতে টাইম কম লাগে, এবং ম্যাথে কিন্তু তোমার যদি ভুল না হয় অ্যান্সার, তাহলে কিন্তু তোমার ম্যাথে নাম্বার কাটবে না। যেমন তুমি যদি 3 অধ্যায় ব্যাখ্যামূলক কোশ্চেন সিকিউ লেখো, তাহলে কিন্তু তোমার ঘতে এক এক করে কাটার সম্ভাবনা আছে, বাট ম্যাথে তুমি যদি সঠিকভাবে অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমার 1 নম্বর কাটতে পারবে না। সো ওই জন্য 6 নম্বর অধ্যায়টা স্কিপ না করা ট্রাই করবা। এরপর আসি 4 নম্বর অধ্যায়ও তোমরা মানে পড়ো, কারণ হলো মানে 4 নম্বর অধ্যায় স্কিপ দিও না, কারণ 4 নম্বর অধ্যায় জাস্ট কয়েকটা টাইপই আছে, এবং 4 নম্বর অধ্যায় থেকে যখন কোশ্চেন আসে তখন অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। যেমন গতে বেশিরভাগই কোশ্চেন আসে যে একটা মৌল দেওয়া আছে, ওটার হলো গ্রুপের অবস্থান এবং পর্যায়ের অবস্থান বের করো। আর ঘতে আসে যে এদের পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এগুলো তুলনা করো। সো জাস্ট ধরা টাইপ কয়েকটা 3-4টা টাইপ, এই টাইপগুলো পড়ে গেলেই তুমি কমন পেয়ে যাচ্ছ, অ্যান্ড অনেক ব্যাখ্যা ভালো করে লিখতে পারবা। সো 4 অধ্যায় পড়ো, তাহলে 11, 6, 4। এরপর 3 অধ্যায় সোজা অনেক, মানে জাস্ট রাদারফোর্ড বোর পরমাণু মডেলের ব্যাখ্যা তুলনা, আর হচ্ছে ওই কৌণিক ভরবেগের হচ্ছে ম্যাথটা আসে। সো যেহেতু ম্যাথমেটিক্যাল আছে তো 3 অধ্যায়ও পড়ে ফেলো। এরপর তুমি যদি চাও তাহলে তুমি 5 এবং 7 হলো স্কিপও দিতে পারো, বাট 7 পড়ে রেখো, কারণ 7এও হচ্ছে কোশ্চেন অনেক কম, জাস্ট জারণ বিজারণের ম্যাথ, মানে জারণ বিজারণের ব্যাখ্যাটা। এরপর হলো রাসায়নিক বিক্রিয়া দেয়, তারপর বলে যেটা কোন বিক্রিয়াটা ব্যাখ্যা করো, আর হ্যাঁ এগুলোই, আর লাস্টে তেলের নীতি আসে। সো তুমি ওটা যদি ব্যাখ্যা ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি ভালো একটা নাম্বার ভালো করে লিখতে পারবা, অ্যান্ড ভালোটা নাম্বার পাবা। তো আমি আমার সময় যে ভুলটা করছিলাম, আমাদের হচ্ছে 11 অধ্যায় ছিল, অ্যান্ড 11টা সবগুলো অধ্যায় ছিল, তো আমি সবগুলো অধ্যায় না পড়ে গেছিলাম। বাট এরকম করা উচিত না। তোমার কোশ্চেন আসবে 7টা, তোমাকে দিতে হবে 4টা, তো তুমি যদি স্মার্টলি কয়েকটা অধ্যায় চুজ করো এবং ওই অধ্যায়গুলোতে অনেক ভালোভাবে পড়ো, একটা মাস্টারি অর্জন করো, তাহলে কিন্তু তোমার মানে খাটনিও কম হচ্ছে অ্যান্ড প্রিপারেশনও ভালো হচ্ছে। সবগুলাতে অল্প অল্প করে পড়ার চেয়ে, বা সবগুলা মোটামুটি করে পড়লাম, একটু একটু জায়গা বাকি রাখলাম, এটার চেয়ে তুমি একটা অধ্যায় স্কিপও দাও, বাট যেগুলো অধ্যায় পড়ছো ওগুলো অনেক ভালো করে পড়ো, একটা মাস্টার অর্জন করো, যাতে ওই অধ্যায় থেকে যেই কোশ্চেনে আসুক তুমি যাতে ওটাতে না আটকাও। সো এটা করে যাবা। আমি হচ্ছে সবগুলো অধ্যায় একটু করে পড়ে গেছিলাম, যে আমার হচ্ছে 11 অধ্যায় নৈনল 6:9 এরকম একটা মানে তৈরি করার লাগে। সো আমি ওটা পড়ি না এই অধ্যায়, কারণ আমার ওটা কঠিন লাগতো, বাট আমি অন্য আবার অনেক কিছু পড়ে গেছিলাম, বাট ওই অধ্যায়ের ক্ষেত্রে ওটাই আসছে, আমার ওখানে 2 নম্বর কাটা গেছিলো। সো এদিক দিয়ে যে অধ্যায় পড়বা ওইটাতে মাস্টারি অর্জন করবা, এবং তোমাদের যেহেতু 7টা অধ্যায়, তোমরা 11 সহ 4টা অধ্যায় পড়ো, অ্যান্ড তোমরা চাইলে 5 নম্বর অধ্যায় বাদ দিতে পারো, তোমরা 1টা বা 2টা বাদ দিতে পারো। এখন আসি তোমরা কীভাবে ফ্রিতে রিসোর্সগুলো পাবা। তোমাদের আমি ফ্রিতে কেমিস্ট্রি নোট, কেমিস্ট্রি কোর্স এবং কেমিস্ট্রি দাগানো টেস্ট পেপার হচ্ছে দিয়ে দেবো। কেমিস্ট্রির নোটটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং যারা সারা বছর কেমিস্ট্রি পড়ো নাই তাদের জন্য কেমিস্ট্রি কোর্স আর নোট একটা মানে জোস কম্বো। ওকে, সো আরেকটা জিনিস, অলরেডি আমার 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে এখনও কিন্তু 85.6%ই আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখো।
আমি অনেক কিছু তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের রিভিশন দিতে সহজ হয়। সো আমি তোমাদের জন্য এত কিছু করতেছি, অ্যান্ড বদলে তুমি একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই পারো, যেটা আমাকে মোটিভেশন দেবে এবং আমাকে আরও অনুপ্রাণিত করবে যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি। সো ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এবার বলি যে কীভাবে হলো তুমি ফ্রি রিসোর্সগুলো পাওয়া যাবে। কেমিস্ট্রির দাগানো টেস্ট পেপারটা তুমি দেখবা আমি ভিডিও আপলোডের সাথে সাথেই আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। অ্যান্ড কেমিস্ট্রির নোটটা এবং কেমিস্ট্রির কোর্সটা আমার এই ভিডিওতে যদি বেশি না 60টা কমেন্ট যদি ফিল আপ হয়ে যায়, দেন আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা প্লে স্টোরের লিঙ্ক দিব। ওই প্লে স্টোরের লিঙ্কে তোমরা ক্লিক করলে কিন্তু কেমিস্ট্রি কোর্সটা পাওয়া যাবা। এবং আমি 60টা কমেন্টস ফিল আপ হয়ে গেলে কেমিস্ট্রির নোটটাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। সো জাস্ট তোমাকে আমি কেমিস্ট্রি কোর্সটা কীভাবে পাবা ওটা হচ্ছে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা প্লে স্টোরে একটা অ্যাপের লিঙ্ক দেবো। তোমরা ওই অ্যাপে যাবা, অ্যাপে যায় তোমরা হলো সাইন আপ করবা, তোমাদের মোবাইল ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হলো সাইন আপ করে নিবা। এবং সাইন আপ করার পর তোমরা ওখানে যাই দেখবা তোমরা কেমিস্ট্রি কোর্স ওখানে ফ্রিতে দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা যদি চাও, তোমাদের যদি কোনো অধ্যায়ের সমস্যা থাকে, হয়তো কোনো কনসেপ্ট বুঝতেছো না বা এরকম আদার্স কোনো প্রবলেম থাকে, দেন তোমরা কেমিস্ট্রি কোর্সটা করে আসতে পারো। অ্যান্ড বেশিক্ষণ লাগবেও না, প্রত্যেকটা অধ্যায় দেখবা 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে। অ্যান্ড তারপর দেখবা তোমার মাথার মধ্যে সবগুলো কনসেপ্ট একদম গুছানোভাবে আছে, তুমি পরীক্ষার হলে অনেক ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবা। সেই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলে দাও তোমাদের ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা আর কী কী নিয়ে ভিডিও চাও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।